আজকে না মির্জা ফখরুল সাহেব নিয়ে আলাপ করি। হ্যাঁ, বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে, কিন্তু কেন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না। শুনে মনে হইতে পারে পিনাকি খুব বেয়াদবি করিচ্ছে, এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে, ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না লেখাপড়া আছে। তা আজ না বুঝে দেখি যে আমি যে কথা কইছি সে কথাটা বুঝে কইছি না বুঝে কইছি, নাকি মির্জা ফখরুলরা বিএনপি না বুঝে কথা বলে, সেটা না বুঝে দেখি। মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়ামী লীগ ক্ষমতা, আমি সেই সময় ওনার সমালোচনা করেছি, কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তারুণ্যে আটকায় আছেন। এটা শুনে আবার মনে করেন না যেটা ভালো, উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে। উনি 70 দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন। আমি এক্সাম্পল দিই, ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম। উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দী সরকার। এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ, আইএমএফ এর শর্ত খারাপ, এটা নামাই যাবে না, এটা হারাম। হারাম না হইলেও তো মাকরুবতেই সিসিসি আইএমএফ সি, সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি, এটা কেউ নেয়? আচ্ছা বলেন তো, বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সাথে টিকতে পারবেন? উনি আইএমএফ এর শর্ত মানবেন না, নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়ান ছিল? হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই? আমার বিএনপির লোকজনরা এটা খুব অপছন্দ করে, তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে, আপনাদের রোগ ধরা পড়েছে তাই দিছি, এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কয়ানি মনি, ইংরেজির যেহেতু কমো তাহলে ঠিকই কমো। তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে। রাজনীতির এরা বুঝে না, রাষ্ট্র বুঝে না, ক্ষমতা বুঝে না। তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলেসে বসে উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে। তো দুটা কারণ কইছে, এক নম্বর কারণ হইতেছে স্থিতিশীলতা, দুই নম্বর হইতেছে গভর্নেন্স বা সুশাসন। এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই। আসলে এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝেনি। রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা মানে গায়ের জোর। আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন, তার দাঁড়াইতেই দিবেন না। আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না, সেটা যে ন্যায্য, এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন। হাসিনা ক্ষমতা কেন চলে গেল? চলে গেল দুইটা কারণে। নাম্বার ওয়ান, হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না। আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল, তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই, পাল্টা মাইক দিয়া মাইরা ট্যাঙ্গি রেখেছে রাস্তায় রাস্তায়, থানা আক্রমণ করে পিঠা ছাতু করে দিছে, আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দোলাই দিয়া ফ্ল্যাট করে দিছে, গান গাইয়া হারমোনিয়াম বাজায় বিপ্লব হয় নাই, রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে। এই বিপ্লবী সহিংসতা, আবার মাথায় রেখেন, বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হতো না।